হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। আল্লাহ উঁচু বা নিচু স্বরে প্রার্থনা না করে মাঝামাঝি স্বরে করার নির্দেশ দিয়েছেন। আর আমি জানি কিভাবে যুবকদের মুহাম্মদকে অনুসরণ করা থেকে বিরত রাখতে হয়। আমি ওদেরকে বন্দী করব, তারপর ওদেরকে পিটিয়ে বুঝিয়ে দেব আমি কে। এটা চিরসত্য, আপনি অবশ্যই মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনার মুশরিক বন্ধুদের নিয়ে জাহান্নামের আগুনে পুড়বেন। অভিশাপ দিচ্ছে তাকে। তুমি অভিশাপ দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। তোমরা আবিসিনিয়ায় যাও। সেখানে রাজা খুব সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি কারো প্রতি অবিচার করবেন না। আর সেটা অনেক বন্ধুত্বপূর্ণ একটা দেশ, সেখানে তোমাদের আশ্রয় নেওয়া উচিত। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাশির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি? না, এটা পত্র নয় জাফর, কবিতা। বাবা আমার, কত দূরে চলে যাচ্ছ তুমি। জাফর শোনো, নিজের দিকে ভালোভাবে খেয়াল রেখো বাবা। স্বাগতম চাচা। ধন্যবাদ আবু সুফিয়ান। তুমি আর হিন্দ একটা বিষয়ে আমাকে সাহায্য করো। কি সাহায্য বলুন? হুজাইফা চলে যাওয়ার পর হিন্দ সকল দায়িত্ব পালন করছে। তাকে যেতে দেওয়া মনে হয় আপনার উচিত হয়নি। সে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনি ভাবছ? আমিও কষ্ট পেয়েছি। সে তার স্ত্রী আমরুর কন্যাকে সাথে নিয়ে চলে গেছে। হুজাইফা যখন তার স্ত্রীকে মোহাম্মদের ধর্মে আসার জন্য জোর করেছিল, তাকে ছেড়ে গেলেই পারত। শোনো মা হিন্দ, মোহাম্মদের অনুসারীরা তাকে আল্লাহর রাসূল মানে আর মনে করে তিনি যা বলেন তা আল্লাহর বাণী, যা জমিনে জিব্রাইল নামক ফেরেশতা দিয়ে পাঠানো হয়। তাই একটু ভাবো, তারা সবাই আল্লাহকে না মেনে কিভাবে আমাদের মানবে? মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা কি চেনো না নাকি? তারা নিজেদেরকে আল্লাহর পথে সঁপে দিয়েছে। তারা এ বাণী ধনী গরিব নির্বিশেষে সব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মক্কাতেই ধর্মপ্রচার শুরু করেছিল। আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছেন গোত্রের নিকট আত্মীয়দের কাছে প্রথমে ধর্মপ্রচার করতে। আর সেই মক্কাবাসী আমরাই। তারপরও আমরা তার থেকে দূরে চলে গিয়েছিলাম, দ্বিমত পোষণ করেছিলাম, আর তার অনুসারীদের উপর অত্যাচার করেছিলাম। তখন সাথীদের নিয়ে তিনি হিজরত করার সিদ্ধান্ত নেন। এতে লাভটা কি হবে বলুন তো? এই নির্দেশ যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে তারা এর সুফল ভোগ করবে। যদি মুহাম্মাদের বানানো হয় তাহলেও এটা নতুন কিছুর ইঙ্গিত করছে। কিভাবে? কুরাইশরা মোহাম্মদকে মোকাবেলা করতে অক্ষম? কথা শোনো হিন্দ, মুহাম্মদ ও তার অনুসারীদের বন্ধন এতটাই দৃঢ় যে তারা তাদের রক্তের বন্ধন আর গোত্রের বন্ধনও উপেক্ষা করতে পারে শুধুমাত্র ধর্মের কারণে। যেমন আবু হুজাইফা তার ভাই ওয়ালিদার পিতা উতবাকে দূরে ঠেলে ইথিওপিয়ান কৃতদাস বিলাল হাবাসিকে কাছে টেনে নিয়েছে। আর এটার মানে কি ওয়ালিদ চাচা? ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, কারণ কিছুদিন পর আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা মুহাম্মাদের দলে যোগ দেবে। তারা মুহাম্মাদের এতটাই বিশ্বস্ত হবে যেই বিশ্বস্ততা সকল বিশ্বস্ততাকে ছাপিয়ে যাবে। এরপর মুশরিক গোত্রগুলোকে আক্রমণ করবে যতক্ষণ না পর্যন্ত তিনি অতুলনীয় শাসক হতে পারবেন। আসলেই কি তাই? মোহাম্মদ সমগ্র আরবের রাজা হতে যাচ্ছে? সত্যি যদি নবী হন তাহলে ঐশ্বরিক কিছু তার পক্ষে আছে, যার বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না। আর যদি তিনি দেশগুলোকে শাসন করতে চান, তার এমন সমর্থক আছে যারা তার জন্য সব করতে পারে।
এসব অসহ্য কিভাবে সম্ভব আবুল ওয়ালিদ? এই জন্যই তোমাকে বলেছিলাম মুহাম্মদকে শান্তিতে থাকতে দাও। যদি তিনি বিজয় পান তার সাথে সেটা ভাগ করে নিতে পারবে, আর যদি পরাজিত হন তাহলে তো আর তোমাকে আত্মীয়তার বন্ধন কোনোভাবেই ছিন্ন করতে হবে না। আমি আসলে ঠিক এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছি। আপনি কি মনে করেন মুহাম্মদ কি একজন নবী? আমি নবী বলে বিশ্বাস করলে অনুসরণ করতাম। কুরাইশ গোত্রের কত মায়ের সন্তান বিপথে যাবে। মক্কায় ইসলামের অনুসারীদের মধ্যে অনেকেই মক্কা থেকে আবিসিনিয়ায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হিজরত করেছিলেন। তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নেজাশী ছিলেন একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ এবং ন্যায়পরায়ণ মানুষ। সে সময় হিজরত করেছিলেন উসমান ইবনে আফফান এবং তার স্ত্রী রুকাইয়াহ, যার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুজাইফা ইবনে উতবা বিন রাবিয়াহ এবং তার স্ত্রী সালাহ বিনতে সুহাইল, জুবাইর ইবনে আউবাম ইবনে খুয়াইলিদ, মুসাব ইবনে উমাইর আল আবদারি, আব্দুর রহমান ইবনে আউফ আল জাহরি, আবু সালামাত ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি এবং তার স্ত্রী উম্মে সালামা আল মাখজুমিয়া। আল্লাহর অনুসারীদের মক্কা হতে অন্যত্র হিজরত এই আবিসিনিয়া যাত্রার মধ্য দিয়েই শুরু হয়েছিল। ইসলাম মতাদর্শীদের এই হিজরতের পরে জাফর ইবনে আবু তালিব, খালিদ ইবনে সাইদ, আবু উবাইদা ইবনুল জার্রাহ মক্কা থেকে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেবার মক্কার হিজরতকারী মুসলমানদের মধ্যে প্রায় ৮৩ জন পুরুষ তাদের প্রিয় স্ত্রী সন্তানদেরকে মক্কাতে রেখেই আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মক্কায় মুসলমানদের উপর এতটাই বেশি অত্যাচার করা হচ্ছিল যে সেই অত্যাচারের ফলে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ত এবং এ কারণেই ইসলামের অনুসারীরা আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত নেয়। কুরাইশ প্রধানগণের ছেলেদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর নির্যাতন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। ফলশ্রুতিতে তারা মক্কা ত্যাগের সিদ্ধান্ত নেয়। আল্লাহর অনুসারীদের উপর চলতে থাকা নিপীড়নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরতের নির্দেশ দেন। হিজরতের এই নির্দেশ বাস্তবে বরকত বয়ে এনেছিল। নিপীড়িত মুসলমানেরা গৃহত্যাগে বাধ্য হয়েছিল, কিন্তু তবুও তারা ইসলামকে ত্যাগ করেনি এবং এতেই বোঝা গিয়েছিল যে আল্লাহর অনুসারীরা সংগ্রামের জন্য প্রস্তুত। উসমান তোমাকে মনমরা দেখাচ্ছে কেন? মক্কায় যন্ত্রণাদায়ক অত্যাচার ভোগ করার চেয়ে আমাদের সেখান থেকে অনেক দূরে থাকাই উত্তম। তুমি ঠিক বলেছ, কিন্তু একটা বিষয় ভেবে আমার বুক বারবার কেঁপে উঠছে। আমি শুনেছি উমাইয়া ইবনে খালাফ এখন জুমু গোত্রের প্রধান। মহান আল্লাহ তাকে পরাস্ত করবেন। আবু বকর বিলালের দাসত্ব না কিনলে তিনি আমাদের মাঝে থাকতেন না। মনে পড়ছে ইবনে আমরর কথা, যার অধীনে কিনা আমি নিজেই ছিলাম। তার মধ্যে খুঁজে দেখলে কখনো কোনো মানবতাই পাওয়া যাবে না। সে আমাকে মক্কা থেকে পালাতে বাধ্য করেছে, অথচ সেই জায়গায় থেকে আমি কতই না ভালো ছিলাম। তাই নিজ ভূমি থেকে দূরে সমুদ্রে পাড়ে বসবাস করছি। তিনি সম্মানিত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করেছেন, আবার অনেক দুর্বল মানুষদের তিনি হত্যাও করেছেন। একদিন তিনি ঠিকই বুঝতে পারবেন যখন তার উপর এক ভয়ঙ্কর অন্যায় নেমে আসবে, যেমনটা তিনি করেছিলেন অন্য মানুষদের সাথে। আশা করি আল্লাহ সবাইকে ইসলামের পথে পরিচালিত করবেন। তারপরও উমাইয়া ইবনে খালাফকে দেখে যা বুঝেছি তা হলো
সবাই ইসলাম গ্রহণ করলেও অন্তত 2 জন করবে না। তাদের একজন হলেন উমাইয়া ইবনে খালাফ, আর হলো আবু জাহেল। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ভাই আব্দুল্লাহ। আফসোস, আফসোস, তারা কতটা পাপী। আল্লাহর রাসূলকে দেখে আমি শুধু অবাক হই। হে আল্লাহ, কুরাইশদের দৃষ্টিকে অন্ধ করে দিন। আপনি আপনার রাসূলকে রক্ষা করুন। আমার কথা শোনো আব্দুল্লাহ, আমি কুরাইশের জুমু গোত্র থেকে এসেছি। আমাদের লোকেরা হাসিম গোত্রের সাথে আছে। হাসিম ও মুত্তালিবের বংশধরেরা আবু তালিবের নেতৃত্বে আল্লাহ রসুলকে রক্ষা করবে। আমাদের ভয়ের কিছু নেই। তাহলে চলো, এখন আমাদের ভাইয়েরা অপেক্ষা করছেন। নেজাশির সাথে সাক্ষাৎ কতটা ভালো হবে সেটা এখনো বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাজার ভূমিতে কেউ অত্যাচারিত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাকাসসালাম। আমাদের নিজেদের মানুষের দ্বারা নিপীড়িত হয়ে আমরা ভূমি থেকে বিতাড়িত হয়ে আপনার কাছে আমরা একটু আশ্রয় ও সুরক্ষার আশায় এসেছি। তোমার পরিচয় কি? আমি তাদের গোত্র প্রধানের ছেলে। আমার নাম জাফর ইবনে আবু তালিব, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম। আমার পিতা আপনাকে একটি কবিতা পাঠিয়েছেন, আপনি যদি চান তাহলে শোনাতে পারি। আমি আরবদের কবিতার অনেক সুনাম শুনেছি। আমার পুত্র জাফর কত যে দূরে চলে যাচ্ছে, কত যে কষ্ট পেয়েছিলাম আমি যখন আম্রকে আমার থেকে শত্রুদের ভালোবাসতে দেখেছিলাম। আমার ছেলে ও তার সঙ্গীদের মাঝে কি নেজাশির আশীর্বাদটা কি আসলেই পৌঁছেছে, নাকি তাদের মাঝে পৌঁছাতে এখনো কেউ একটা অনবরত বাধা প্রদান করে যাচ্ছে? আপনি কত উদার মনের মানুষ তা জানার পর আমি অভিশাপ দিতে অস্বীকার করি। তার দেশে যারা বসবাস করে তাদেরকে তিনি সুরক্ষা দিয়ে থাকেন। মনে রাখবেন, আল্লাহ আপনার ওপর রহমত বরকত বৃদ্ধি করে দিয়েছেন, কারণ আপনি ধর্মভীরু। ধন্য তোমার পিতা জাফর। এটা সত্য যে কেউ যদি আশ্রয় চায় তাহলে আমার ভূমিতেই সেটা পাওয়া যাবে। যাও, আমার ভূমিতে তোমরা শান্তিতে বসবাস করো। কেউ এখানে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রহমত বর্ষিত হোক আপনার উপর, রহমত বর্ষিত হোক। ওদেরকে এভাবে হিজরত করতে দেওয়া ঠিক হবে না। লাতের কসম করে বলছি, ওরা আবিসিনিয়ায় পৌঁছে রাজা নেজাশির কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার আগেই ওদের হত্যা করা উত্তম। তা না হলে আরবদের আমরা কি জবাব দেব? শুনুন আবুল হাকম, এমন গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা উচিত না। তো আমরা সবাই মিলে কুরাইশ সর্দারদের কাছে যাই, তাদের সাথে গিয়ে কথা বলি। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আবু সুফিয়ান, তোমার কন্যা রামলা যে ওবায়দুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী, তাকে তার স্বামীর সাথে যেতে দেবে? আমার এ ব্যাপারে কিছুই করার নেই। সে তার স্ত্রী, আর তাদের দুজনের মধ্যে আমার কথা বলা ঠিক হতো না। কোনো আরবীয়রাই এটা সহ্য করবে না। শোনো আবু সুফিয়ান, তুমি আব্দে মানাফ এবং আব্দে শামসের বংশধর আর হারবের পুত্র। আমি মনে করি না এত কিছু হওয়ার পর মক্কার মানুষ আবু তালিব বা হাসিম গোত্রের কাউকে তাদের নেতা হিসেবে মেনে নেবে। কেন নিজেকে নেতা দাবি করছো না? কি বললে তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কি ভাবছো আবুল হাকাম আমর ইবনে হিশাম
শুধুমাত্র মোহাম্মদকে ঘৃণা করে বলেই তার বিরুদ্ধে যাচ্ছে? না, আমি জানি যে সে মক্কার প্রধান হতে চায়। আব্দে মানাব গোত্র থেকে সে নেতৃত্ব কেড়ে নিতে চায়। তাহলে কেন আপনি কিছু করছেন না? কি করব? নিজেদের সম্পর্ক ছিন্ন করব? মোহাম্মদ আমার চাচাতো ভাই, আর আবু তালিব হাশিম গোত্রের প্রধান, মক্কার শাসক তিনি। আর এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। সবার সাথে এমন আচরণ করেছে আবু তালিবকে সরিয়ে তোমাকে কুরাইশ প্রধান বানাতে রাজি হয়। আবু তালিবকে কে সরাবে? তোমার ভাই ওমর রাগে চিৎকার করে মক্কার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যারা মোহাম্মদকে অনুসরণ করেন সবাইকে তিনি হত্যা করবেন। এমনকি তিনি আল্লাহ রাসূলকেও হত্যা করার হুমকি দিয়েছেন। ভয় পাচ্ছে তারা না আবার কি রাজা নেজাসির কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়। আমারা সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক, কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? আপনি ঠিক শুনেছেন ওমর, উনারা মোহাম্মদের ধর্ম অনুসরণ করছে। আমাকে বলো, আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি?